আমি যে গুনাহ করি দুনিয়ার কোনো মানুষ দেখে না। দেখেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ দেখে। এই জন্য আল্লাহর ওই বান্দা বান্দি যদি মনে করে আমার আল্লাহ তো দেখে, এই জন্য সে যদি গুনাহ থেকে বেঁচে থাকে, এটাকেই বলে তাকওয়া। তাকওয়া আরেকটু যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে আমার পায়ের তালু থেকে মাথার উপরিভাগ পর্যন্ত এই গোটা দেহটাকে, গোটা আমার 3.5 হাত বডিটাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশিত পন্থায় চলানোর নামেই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। তাহলে রমজান আমাদেরকে যে শিক্ষাগুলি দিল, এই শিক্ষা আমরা অর্জন করব এবং এই শিক্ষা, এই প্রশিক্ষণ প্রাপ্ত যে আমরা রমজান হয়েছি, এই প্রশিক্ষক এখন আমরা হয়েছি প্রশিক্ষণ প্রাপ্ত। এই জন্য আমাদের বাকি 11টা মাস আমরা এই প্রশিক্ষক, আমরা যে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছি, প্রশিক্ষণ নিয়েছি, এইটা আমাদের জীবনে আমাদের অ্যাপ্লাই করতে হবে। আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। তাহলে আমি এর উপর কয়েকটা কথা বলে আমি আমার মূল আলোচনা শুরু করব। রমজান থেকে আমরা মৌলিকভাবে 4টা শিক্ষা অর্জন করব। কয়টা শিক্ষা? 4টা শিক্ষা মৌলিকভাবে আমরা রমজান থেকে, রমজান যে চলে গেছে আমাদেরকে মৌলিকভাবে 4টা শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে। 1 নম্বর কোরআন। কিসের শিক্ষা দিয়েছে? কোরআন। আপনি দেখেন রমজান মাসে যেই পরিমাণ কোরআন তেলাওয়াত হয়েছে, পুরুষেরা যেমন করেছে, বাড়িতে আমার মায়েরা বোনেরা তেমন করেছে। যেই পরিমাণ কোরআন তেলাওয়াত রমজানে হয়েছে, এই পরিমাণ তেলাওয়াত কি রমজান পরবর্তী সময়ে করা হয়? করা হয় না। তাহলে রমজান আমাদেরকে প্রথম শিক্ষা দিয়েছে কোরআন। রমজান চলে গেছে, রমজান আমাদেরকে এই শিক্ষা দিয়েছে আমি চলে গেলাম। রমজানে যেমন তোমরা কোরআন শিখেছো, কোরআন তেলাওয়াত করেছো, রমজান পরবর্তী সময়েও তোমরা আমি কোরআনের সাথে সম্পর্কটা ভালো রেখো। করেন সুবহানাল্লাহ। এমন যেন না হয় বছর 1টি মাস রমজান মাস এলো, আমরা কোরআন তেলাওয়াত করলাম, আর বাকি 11টা মাস আমরা সেই কোরআনটিকে মাথার উপরে সুন্দর করে রেখে দিলাম, এমন যেন না হয়। কারণ কোরআন এটা হচ্ছে নূর। কোরআন এটা হচ্ছে নূর, এটা হচ্ছে আলো, আলোকবর্তিকা। আপনি খেয়াল করেন, এটা আলো। অমাবস্যার রাত্রে আপনার কাছে একটা আলো আছে, লাইট আছে। আপনি যদি বিশান খান বাজারে যান, আপনার কাছে আলো থাকা সত্ত্বেও যদি আপনি ওই আলোটা ব্যবহার না করেন, তাহলে আপনার আমার দ্বারা খালে, কোলায়, ডোবায় পড়ার সম্ভাবনা আছে কি নাই? আছে না? তাহলে আপনি আমি খালে যদি পড়ে যাই, ডোবায় যদি পড়ে যাই, তাহলে লোকজন বলবে কেন তুমি পড়লা? তোমার কাছে তো লাইট ছিল, আলো ছিল। আলো থাকার পরেও তুমি কেন ডোবায় পড়লা? তুমি কেন রাস্তায় বসে, কেন তুমি আঘাত পেলা? তাহলে তো তুমি তো নির্বোধ, তুমি তো বোকা। তাহলে কোরআন হচ্ছে আলো। এই কোরআন আমাদের কাছে আলোকবর্তিকা হিসেবে এসেছে। কোরআন হচ্ছে কনস্টিটিউশন, সংবিধান, এটা হচ্ছে গাইডলাইন। তো আমাদের আলো থাকার পরেও আমরা যদি এই আলো ছেড়ে আমরা যদি অন্ধকারে পথ চলতে পাই, আমরা কি আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো? পারবো না। কারণ এই জন্য কোরআনের সংস্পর্শে যে আসে তার দাম বাড়িয়ে দেয় কে? আল্লাহ। আপনি দেখেন একটা মরা কাঠ, এই কাঠটা দিয়ে যখন রেহাল তৈরি করা হয়, দুনিয়ার মানুষের কাছে এই মরা কাঠের এই যে রেহাল তৈরি করছে, মানুষের কাছে রেহালের ইজ্জত বাড়িয়ে দেয় কে? আল্লাহ। কারণ এর সাথে কোরআন লেগে থাকে। আবার একটা নর্মাল কাপড় দিয়ে যদি আপনি কোরআনের শরীফের গিলাফ বানান, তখন এইটার দাম বাড়িয়ে দেয় কে? আল্লাহ। এজন্য আমরা হলাম আশরাফুল মাখলুকাত। একটা মরা কাঠ যদি কোরআনের সংস্পর্শে এসে তার দাম যদি, ইজ্জত যদি আল্লাহ তাআলা মানুষের সামনে বাড়িয়ে দেয়। একটা সাধারণ কাপড়, এই কাপড়টা কোরআনের সংস্পর্শে আসার কারণে যদি এই কাপড়টার ইজ্জত, কাপড়টার দাম আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়, তাহলে আপনি আমি আশরাফুল মাখলুকাত, আপনি আমি যদি কোরআনের সংস্পর্শে আসি, তাহলে আপনার আমার দাম বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। যেমন এইখানে বিশান খান হাজী খলিলুর রহমান হাফিজি মাদ্রাসা, এটা প্রতিষ্ঠাতা করছে কি আপনারা জানেন? কে করছে? জনাব সাইদুর রহমান হিরু সাহেব। দেখেন
এই যে কোরআনের মাদ্রাসা কায়েম করেছে, এখন আপনারা বলেন এই কোরআনের মাদ্রাসা কায়েম করার কারণে তার দাম বাড়ছে না কমছে? বলেন। তার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। আমরা তার জন্য দোয়া করি, তার বাবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে যেন আমরণ আজীবন কোরআনের তারা যেন খেদমত করে যেতে পারে। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের কাল কোরআনের সৈনিক হতে হবে। কিসের সৈনিক? আল কোরআনের। সম্মানিত হাজিরিন, তাহলে রমজান আমাদেরকে প্রথম শিক্ষা দিয়েছে কোরআন, দ্বিতীয় শিক্ষা রমজান আমাদেরকে দিয়েছেন সিয়াম, রোজা। রমজান বিদায় নিয়েছে, রমজান আমাদেরকে এই শিক্ষা দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, একটি মাস আমি তোমাদেরকে দিনের বেলায় যাবতীয় পানাহার থেকে তোমাদেরকে আমি বিরত রেখেছি। তাহলে তোমাদের কুপ্রবৃত্তি দমন করেছো। আমি চলে যাচ্ছি, আমি চলে যাওয়ার পর রমজান পরবর্তী সময়ে তোমরা সিয়াম ছাড়বা না। তার মানে এটাই রমজান আমাদেরকে বুঝাতে চায়, তোমার যদি সম্ভব হয় প্রত্যেক মাসে, আরবি চন্দ্র মাসের 13, 14, 15 3টা রোজা আছে, যেটাকে বলে আইয়ামে বীজের রোজা, এইটা তোমরা রাখবা। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। এখন এই হাদিসটার তরজমা আমি আপনাদেরকে শোনানোর আগে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনারা উত্তর দিবেন। এইখানে আপনারা যারা আছেন, আপনারা কারা কারা সারা বছর রোজা রাখলে যেই সওয়াব হয়, এই সওয়াব অর্জন করতে চান? আপনারা সারা বছর রোজা রাখলে যেই সওয়াব হবে, এই সওয়াব অর্জন করতে চান আপনারা? বলেন আল্লাহু আকবার। আমার রাসূল বলতেছেন, মান সামা রমাদানা, যেই ব্যক্তি রমজান মাসের 30টি রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন, অতঃপর সে রমজান শেষ করার পর শাওয়াল মাসে যখন সে আরো অতিরিক্ত 6টা রোজা রাখে, সিত্তাম মিন শাওয়ালিন, শাওয়াল মাসে যখন সে 6টা রোজা রাখে, কয়টা রোজা? কানা কাসিয়ামিদ দাহর। রাসূল বলতেছেন কানা কাসিয়ামিদ দাহর, রাসূল বলতেছেন তাহলে সে কেমন যেন সারা বছর রোজা রাখার সওয়াব অর্জন করলো। পড়েন সুবহানাল্লাহ। কয়টা রোজা? 6টা রোজা। কয়টা রোজা? 6টা রোজা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল হাকিমের মধ্যে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিন আমসালিহা। মান জাআ বিল হাসানাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কোন যদি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা নেকের কাজ করে, কয়টা? ফালাহু আশরু আমসালিহা, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে তার আমল নামায় আল্লাহ তাআলা 10টি নেকি দান করে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমরা শাওয়ালের 6টি রোজা রাখবো ইনশাআল্লাহ। নিয়ত আছে তো? সারা বছর রোজা রাখার যে সওয়াব, এইটা পেতে চান? তাহলে ইনশাআল্লাহ আপনারা রাখবেন। আমার মা ভগ্নীরা যারা আছেন, আপনারা যারা আমার কথাগুলি শুনতেছেন, ইনশাআল্লাহ আপনারাও এই শাওয়াল মাসের মধ্যেই ইনশাআল্লাহ 6টা রোজা রেখে আপনারা কমপ্লিট করবেন। রমজানের তৃতীয় শিক্ষা, রমজান আমাদেরকে কিয়াম, রাতের বেলা রমজান আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে আমাদের মস্তক অবনত করেছি। আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে আমরা সলাতুল তারাবি আমরা আদায় করেছি, আমরা সলাতুত তাহাজ্জুদ আদায় করেছি। এই জন্য রমজান বলতেছে, আমি তো চলে গেলাম, আমি যে তোমাদেরকে রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়ানোর শিক্ষা দিলাম, এই শিক্ষাটা তোমরা ভুলবা না। তোমরাও মাঝে মাঝে তোমাদের বিপদে আপদে, যখন দুনিয়ার মানুষগুলি গভীর নিদ্রাচ্ছন্ন থাকবে, তোমরাও সেই সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাদের ওজরগুলি তোমরা পেশ করবা। পড়েন সুবহানাল্লাহ। তোমাদের ওজরগুলি তোমরা পেশ করবা। রমজানের চতুর্থ শিক্ষা, রমজান আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়। তাকওয়া
আল্লাহ পাক রব্বুল আলামিন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মা মানাত তাকওয়া, তাকওয়া কি জিনিস? তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার ভয়। কিসে? কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়, খোদাভীতি। আমি যে কাজ করি, আমি যে গুনাহ করি, দুনিয়ার কোনো মানুষ দেখে না। দেখেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ দেখে। এই জন্য আল্লাহর ওই বান্দা বান্দি যদি মনে করে আমার আল্লাহ তো দেখে, এই জন্য সে যদি গুনাহ থেকে বেঁচে থাকে, এটাকেই বলে তাকওয়া। তাকওয়া আরেকটু যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে আমার পায়ের তালু থেকে মাথার উপরিভাগ পর্যন্ত এই গোটা দেহটাকে, গোটা আমার 3.5 হাত বডিটাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশিত পন্থায় চলানোর নামেই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। তাহলে রমজান আমাদেরকে যে শিক্ষাগুলি দিল, এই শিক্ষা আমরা অর্জন করব এবং এই শিক্ষা, এই প্রশিক্ষণ প্রাপ্ত যে আমরা রমজান হয়েছি, এই প্রশিক্ষক এখন আমরা হয়েছি প্রশিক্ষণ প্রাপ্ত। এই জন্য আমাদের বাকি 11টা মাস আমরা এই প্রশিক্ষক, আমরা যে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছি, প্রশিক্ষণ নিয়েছি, এইটা আমাদের জীবনে আমাদের অ্যাপ্লাই করতে হবে। আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, সূরাতুন নাজিআত 40 এবং 41 নম্বর আয়াত আমি আপনাদের খিদমতে পেশ করেছি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যারা আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করে, কার সামনে? আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করে, শুধু ভয় করে না এবং নিজেকে যাবতীয় গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করে এবং নিজেকে যাবতীয় গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতি হবে তার ঠিকানা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনকে ভয় করতে হবে। বলেন তো তিনি কে? আল্লাহ। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনকে ভয় করতে হবে, তিনি হচ্ছেন আল্লাহ। একজনকে ভয় করতে হবে। তাহলে এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। আব্বাসীয় খলিফা বাদশাহ হারুনুর রশিদ, আব্বাসীয় খলিফাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ খলিফা বাদশাহ হারুনুর রশিদ। তার ইলম ছিল, আমলও কিছু ছিল, কিন্তু তার স্ত্রী জুবাইদা বেগম অত্যন্ত পরহেজগার, নেককারিনী একজন মহিলা ছিলেন। তো তিনি সব সময়, স্বামী রাষ্ট্রপ্রধান, দেশের প্রেসিডেন্ট, এই জন্য সবসময় তিনি স্বামীর কাজগুলি ভালোভাবে তদারকি করতেন, যেন স্বামী কখনো বিপথে চলে না যায়। ঘটনাক্রমে একটা কাজ করার জন্য বাদশা নিয়ত করেছে, স্ত্রী বাধা দিল। স্ত্রী বলতেছে, ওহে আমার স্বামী, যদি আপনি রাষ্ট্রপ্রধান, আপনার অনেক ক্ষমতা আছে, আপনি ইচ্ছা করলে এই কাজটা করতে পারেন, তবে আমি আপনাকে পরিষ্কার কথা জানিয়ে দিচ্ছি, আপনি যদি এই কাজ করেন তাহলে আপনি জাহান্নামী হবেন। আপনি যদি এই কাজ করেন তাহলে আপনি জাহান্নামী হবেন। এই কথা বলার পর বাদশাহ হারুনুর রশিদ উত্তেজিত হয়ে গেলেন, রেগে গেলেন। বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন, তুমি আমাকে জাহান্নামী বললা, ঠিক আছে, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক। এই কথা বলার পর জুবাইদা বেগম তিনি স্বামীর থেকে আড়াল হয়ে গেলেন, পৃথক হয়ে গেলেন। পরিষ্কার ভাষায় স্বামীকে জানিয়ে দিলেন, ওহে আমার স্বামী, আজকে থেকে আপনার এবং আমার মধ্যে, আপনার থেকে আমি জুদা হয়ে গেলাম, আপনি আর আমার কাছে আসবেন না। এবার বাদশাহ উত্তেজিত অবস্থায় কথা বলেছে। বাদশার এখন হুঁশ ফিরেছে, কিভাবে এই মাসালার সমাধান দেওয়া যায়। তৎকালীন যুগের সমস্ত আলেমদের কাছে গেলেন,
আলেমদের কাছে যাওয়ার পর কোনো আলেম এর সমাধান দিতে পারলেন না। আমার সময় যেহেতু সংক্ষিপ্ত, এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। কোনো আলেম এর সমাধান দিতে পারলেন না। তৎকালীন সময়ে একজন শ্রেষ্ঠ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার দ্বারস্থ হলেন। দ্বারস্থ এবার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তাকে বলতেছেন, হুজুর আমি তো আটকে গেছি, আমি তো বিপদে পড়ে গেছি, আমি একটা কাজ করতে চেয়েছি, আমার কাজটায় আমার স্ত্রী বাধা দিয়েছে এবং আমাকে জাহান্নামী বলেছে। এখন আমি যদি জাহান্নামী হই তাহলে সে তালাক হয়ে যাবে। আমি আমার স্ত্রীকে বলেছি, আমার স্ত্রী যখন আমাকে জাহান্নামী বলেছে তো আমি বললাম আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক। এখন আমি জান্নাতি না জাহান্নামী, এই মাসালা দুনিয়ার কোনো মানুষ আমাকে ফয়সালা দিতে পারে নাই। কারণ আমি জান্নাতি না জাহান্নামী এইটা বলতে পারেন কে? দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না? না না, দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ ক্ষমতা দেয় নাই কোন মানুষটা জাহান্নামী হবে, কোন মানুষটা জান্নাতি হবে এইটা বলার ক্ষমতা আল্লাহ তাআলা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কাউকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দান করে নাই। পড়েন সুবহানাল্লাহ। কারণ শেষ ভালো যার, সব ভালো তার। আপনারা ঘটনা জানেন, সারা জীবন মূর্তি পূজা করেছে, সারা জীবন সনাম জপেছে, 80 বছর বয়সে স্লিপ অফ টার্ন ভুলে সনামের জায়গায় সমাদ হয়ে গেছে। অমনি আসমান থেকে গাইবি আওয়াজ আসছে, লাব্বাইক ইয়া আবেদি, ও আমার বান্দা তুমি আমাকে ডাকছো, আমি হাজির। বলেন সুবহানাল্লাহ। বেহুশ হয়ে গেছে, তর্জমা করতে লাগলো, 80 বছর যাবত যার পূজা করি, যার সামনে মাথা নত করি, এত ডাকা ডাকলাম কখনো আমার ডাকে সাড়া দেয় নাই, কিন্তু সনামের জায়গায় সমাদ হয়ে গেছে। অমনি আমার ডাকে সাড়া দিয়েছে, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য কোন মানুষটা জান্নাতি, কোন মানুষটা জাহান্নামী দুনিয়ার কোনো মানুষকে এইটা বলার ক্ষমতা দেয় নাই। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এবার তিনি বলতেছেন, ও বাদশাহ আপনি জান্নাতি না জাহান্নামী এই ফয়সালাটা পরে হবে, তবে আমার কিছু প্রশ্নের আপনি জবাব দিবেন। আপনার প্রশ্নের উত্তর পেয়ে আমি এই মাসালার সমাধান দিব। এবার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বাদশাকে বলতেছেন, বাদশাহ আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যে খারাপ কাজ করার, মন্দ কাজ করার সুযোগ এসেছে? সামনে নামাজ যদি আপনি ইচ্ছা করতেন নামাজ নাও পড়ে যাইতে পারতেন, ক্ষমতা আপনার ছিল। সামনে গুনাহের কাজ আসছে, যেহেতু আপনি রাষ্ট্রপ্রধান, আপনার হাতে অনেক ক্ষমতা, সামনে গুনাহের কাজ আসছে, কিন্তু আপনি গুনাহ পরিত্যাগ করেছেন আল্লাহর ভয়। এমন কি আছে? এবার খলিফা হারুন রশিদ বলতেছেন, হুজুর যেহেতু আমি রাষ্ট্রপ্রধান, আমার জীবনে এমন অনেক ঘটনা আছে, গুনাহের কাজ আমার সামনে আসছে, আমি ইচ্ছা করলে গুনাহ করতে পারতাম। কোনো মানুষ আমাকে ঠেকানোর ক্ষমতা ছিল না, কোনো মানুষ আমাকে বাধা দেওয়ার ক্ষমতা ছিল না, একমাত্র আল্লাহর ভয়ে আমি গুনাহ করি নাই। পড়েন সুবহানাল্লাহ। এবার ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাদশাহ এই যদি আপনার আমল হয় তাহলে আপনার স্ত্রী তালাক হয় নাই, আপনি জাহান্নামী না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বাদশাহ আল্লাহর কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করেন, কেউ যদি স্বীয় রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নিজেকে যাবতীয় গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার ঠিকানা হবে জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। জিন্দেগি মে
बंदेगी तू करना है, जिंदगी में बंदेगी तू करना है, जिंदगी बे बंदेगी शर्मिंदा है, जिंदगी बे बंदेगी शर्मिंदा है। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ কেন জীবন দিলেন, আবার কেন মৃত্যু দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও পরিষ্কার করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই আল্লাহ যিনি আমার জীবন দান করেছেন, আবার আমাকে মৃত্যু দিবেন, জীবন দিয়েছেন আবার মৃত্যু দেবেন। জীবন মৃত্যুর মাঝখানে যে সময়, এটাকে বলে হায়াতে জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আছো, আহসানু আমালা, উত্তম আমল করো। আমি আল্লাহ তাআলা এইটা দেখার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দিয়েছি, আবার তোমার মৃত্যু দিব। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় আসবে কিভাবে? আল্লাহর ভয় আসবে যখন আপনি ধর্মীয় শিক্ষা জ্ঞান যখন আপনার মধ্যে ঢুকবে, যখন আপনি ইসলামিক মাইন্ডের হবেন, যখন আপনার মধ্যে ইসলামিক মন মানসিকতা তৈরি হবে, যখন আপনি সময় দিয়ে দিনের কিছু বিষয়াদি শিক্ষা করবেন, তখন আপনার কাছে দিন শিক্ষার মাধ্যমে, ইলম শিক্ষার মাধ্যমে আপনার হৃদয়ের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আসবে। কারণ এই ইলম শিক্ষাটা এটা হচ্ছে একটা জবাবদিহিতামূলক শিক্ষা, এটা হচ্ছে একটা আখিরাতমুখী শিক্ষা। ও একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একজন তলেবুল ইলম ওস্তাদের কাছে দীর্ঘ 33 বছর পর্যন্ত ইলম শিক্ষা করেছে। কত বছর? 33 বছর। এই 33 বছরে তিনি কোরআন শিখেছেন, তাফসির শিখেছেন, হাদিস শিখেছেন, ফিকা শিখেছেন, ইসলামিক জ্ঞানের যত শাখা পোশাক আছে সব শিক্ষা তিনি অর্জন করেছেন। কত বছর সময় ব্যয় করেছেন? 33 বছর সময় ব্যয় করার পর যখন তিনি মাদ্রাসা থেকে বিদায় হবেন, মুহতামিম সাহেব হুজুরের কাছে, প্রিন্সিপাল হুজুরের কাছে গেলেন বিদায় নেওয়ার জন্য। প্রিন্সিপাল হুজুর তাকে বলতেছেন যে বাবা, তুমি আমাদের কাছ থেকে কত বছর তুমি অধ্যয়ন করেছো? বলতেছে আমি 33 বছর অধ্যয়ন করেছি। এখন প্রিন্সিপাল হুজুর তাকে বলতেছে এই 33 বছরে তুমি কি শিক্ষা করলা, তোমার কতটুকু ইলম অর্জন হলো? ছাত্র বলতেছে হুজুর, আমি এই 33 বছরে আপনার এই মাদ্রাসা থেকে, আমার এই 33 বছরের স্টুডেন্ট লাইফের ক্যারিয়ারে আমি মাত্র 6টা মাসালা শিখছি। কয়টা মাসালা? 6টা মাসালা শিখেছি 33 বছর। এই কথা শোনার পর ওস্তাদ বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হতাশাজনক কথা না? 33 বছর শেখার পর কয়টা মাসালা শিখছে? মাত্র 6টা মাসালা। এখন ওস্তাদ একেবারে তিনি খুবই কষ্ট পেয়েছে যে কেমন শিক্ষা দিলাম, কেমন শিক্ষা অর্জন করে মাত্র 6টা মাসালা শিখেছে। ওস্তাদ বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই দুঃখে পড়বেন, যখনই কোনো দুঃসংবাদ শুনবেন, যখনই কোনো বিপদ আসবে, কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এটারে কমন বানাই নিছি, আমরা এটারে কমন করে ফেলছি। আমরা মনে করি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা মানুষ মারা গেলে বলে, এটা আমরা কমন করে ফেলছি। না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিপদে পড়ছেন ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আমাকে একটা সময় আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। কত সুন্দর অর্থ না? আবার দেখা যায় এই যে আরেকটা দোয়া আছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইটা আমরা অনেকে মনে করি মা বাপ মারা গেলে পড়ে, জীবিত থাকতে মনে হয় পড়তে হয় না। না না, আপনি যে কোনো অবস্থায় মা বাবার জন্য কি বলবেন? জীবিত অবস্থায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মৃত্যু অবস্থায় কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনাদের কষ্ট হয়? 6টা মাসালা। কয়টা মাসালা? এখন উস্তাদ খুব হতাশাজনিত কণ্ঠেই বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি বলো তোমার যে 6টা মাসালা তুমি শিখেছো বলো। এবার ছাত্র ওস্তাদকে বলতেছেন হুজুর, আমি দুনিয়ার মানুষের দিকে লক্ষ্য করলাম,
দুনিয়ার মানুষ একজন আর একজনকে হিংসা করে, আছে না সমাজের মধ্যে? কেউ ভালো কেউ দেখতে পারে না। একজন আর সন্তান যদি লেখাপড়া করে যদি মানুষ হয়ে যায়, একজন অর্থ সম্পদ যদি ভালো হয়ে যায়, আর একজন পাশের ঘরে একজন আর হিংসা বেড়ে যায়। দুনিয়ার মানুষ কেউ কাউকে ভালোবাসে না, ছাত্র বলতেছে। কিন্তু আমি যখন আল কোরআনের দিকে তাকালাম, সূরা হিজরের 47 নম্বর আয়াত যখন আমি পড়লাম, এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর আমি জান্নাতীদের হৃদয় থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি সব কিছু দূর করে দিব এবং তাদের অন্তর থেকে মনোমালিন্য দূর করে দেব এবং তারা জান্নাতে পরস্পরে ভাইয়ে ভাইয়ে আবদ্ধ হয়ে, বাইয়ে বাইয়ে বন্ধনে আবদ্ধ হয়ে তারা পরস্পর মুখোমুখি বসবে। পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার অন্তর থেকে হিংসা উঠিয়ে ফেলেছি, আমি আমার অন্তর থেকে সমস্ত হিংসা, তাকাব্বুর, অহমিকা দূর করে দিয়েছি এবং আমি জান্নাতে যাওয়াকেই প্রাধান্য দিয়েছি। এবার ওস্তাদ বলতেছে, তুমি যে জান্নাতে যেতে চাও, তুমি কি এমন আমল করো, কোন আমলের কারণে তুমি জান্নাতে যেতে চাও? এবার ছাত্র জবাব দেয়, ওস্তাদ আমি আল কোরআনের সূরাত আর-রহমানের 46 নম্বর আমি আয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আর যেই ব্যক্তি, যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহকে ভয় করে, যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ বলেন এমন ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলা একটা নয়, আমি আল্লাহ তাআলা 2টা জান্নাত রেখেছি। পড়েন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকবে তাদের জন্য কয়টা জান্নাত? 2টা জান্নাত। শুধু তাই নয়, ছাত্র বলতেছেন, ওস্তাদ আমি আল কোরআনের সূরাতুন নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াত আমি দেখেছি। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ছাত্র বলতেন, ওস্তাদ আল্লাহ তাআলা এখানেও বলতেছেন, আর যেই ব্যক্তি রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নিজেকে যাবতীয় গুনাহ থেকে পুত পবিত্র রাখে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেখেছেন। এই জন্য আমি জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহকে ভয় করি। পড়েন সুবহানাল্লাহ। আমার 2 মিনিট বাকি আছে। দ্বিতীয় নম্বর মাসালা কয়টা শিখছে? 6টা। বললাম কয়টা? একটা। আর একটা মাসালা বলি। এবার ছাত্র বলতেছে, উস্তাদ আমার দ্বিতীয় নাম্বার মাসালা যেটা আমি শিখেছি, আমি দুনিয়ার মানুষের দিকে লক্ষ্য করলাম। দুনিয়ার মানুষ, প্রত্যেক মানুষ চায় আমার একজন খাস বন্ধু থাকুক। প্রত্যেক মানুষ কি চায়? যে আমার একজন খাস বন্ধু থাকুক, আমার একজন মহব্বতের লোক থাকুক। এই আপনারা যারা আছেন, আপনাদের অন্তরঙ্গ বন্ধু আছে না, দোস্ত আছে না? প্রত্যেক মানুষ চায় যে আমার একজন খাস বন্ধু থাকুক। আমি দুনিয়ার মানুষের দিকে আমি তাকালাম, আমি একজন খাস বন্ধু খুঁজতে লাগলাম, কিন্তু না না না, আমি এমন একজন স্থায়ী বন্ধু পাই নাই যে আমার সাথে সব সময় থাকবে। আমি এমন বন্ধু আমি পাই নাই। কারণ মানুষ যখন মারা যায়, দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, দুনিয়ার কোনো বন্ধুই তার সাথে যায় না। যায় না। তাহলে মানুষ যখন মারা যায়, এই বাংলাদেশে বা এই পুরা পৃথিবীতে 800 কোটি মানুষ, কয়শো কোটি? 200 কোটি মুসলমান আর বাকি সব বিধর্মী। 800 কোটি মানুষের জন্য 3 ফয়সালা সবার জন্য সমান। এক, যে এই দুনিয়া আসছে তার একদিন চলে যেতেই হবে। 2 নম্বর মাসালা, ফয়সালা সবার জন্য সমান। সে দুনিয়ায় যতই সম্পদশালী হোক, সে তার মরার পর কোনো জিনিসই তার সাথে যাবে না, তা যতই দামি হোক। আর একটা ফয়সালা সবার জন্য সমান, সেটা হচ্ছে
সে যে আমলই করুক, তার যতই ছোট হোক, এইটা তার সাথে যায়। এই জন্য বলতেছেন, ছাত্র বলতেছেন, ওস্তাদ এইটা শেষ করি, তারপর শেষ করি, এইটা শেষ করিস, আরগুলো বলা সম্ভব না। বলতেছেন ওস্তাদ আমি খাস বন্ধু পাই নাই, যে আমার জীবনে থাকবে, যে আমার মরণে থাকবে, যে আমার কবরে থাকবে, যে আমার কিয়ামতে থাকবে, যে আমার মিজানে থাকবে, যে আমার পুলসিরাতে থাকবে। ওস্তাদ এমন খাস বন্ধু আমি পাই নাই, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম রসুলের পবিত্র জবানের বাণী, ইয়াতবাউল মাইয়িতা বিসালাসা ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদ। আমার রসুল বলতেছেন মানুষ যখন মারা যায়, মানুষের সাথে কবরস্থান পর্যন্ত তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? তিনটা জিনিস যায়। ফায়ারজিউ ইসনানি, ওইখান থেকে দুইটা জিনিস কাম ব্যাক করে ফিরে আসে। ওয়া ইয়াবকা ওয়াহিদ, এবং একটা জিনিস চিরকাল তার সাথী হয়ে যায়। বলেন তো সেই জিনিসটা কি? আমল। সেই জিনিসটা কি? তাহলে আল্লাহ রসুল বলতেছেন ইয়াতবাহু আহলুহু আমালু, দুইটা জিনিস যেটা ফিরে আসে সেটা হচ্ছে তার আত্মীয় স্বজন, তার সম্পদ। ওয়া আহলুহু আমালু, এবং যেটা তার সাথে চিরজীবনের জন্য থেকে যায় সেইটা হইতেছে আমল। এই জন্য ওস্তাদ আমি আমলকেই আমি খাস বন্ধু হিসাবে গ্রহণ করলাম। সুবহান। এই কথা শোনার পর ওস্তাদ খুশি হয়ে গেছে যে বাবা তুমি খাস বন্ধু আমল কি বানাইছো তোমার সাথী পাওয়ার জন্য। তাহলে আমাদের বিষয় হচ্ছে, আলোচনার বিষয় যেটা, সেটা হচ্ছে আল্লাহর ভয় থাকতে হবে। কার ভয়? আল্লাহর ভয় যারা করবে, আল্লাহর ভয়ে যারা যাবতীয় গুনাহ থেকে ফিরে থাকতে পারবে, বেঁচে থাকতে পারবে, আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছেন। কয়টা জান্নাত? দুইটা। কয়টা জান্নাত? ইনশাআল্লাহ বাকি জীবন আমরা যেন গুনাহ থেকে বাঁচতে পারি এবং আল্লাহর ভয়, এই আমল যেন আমাদের হৃদয়ের মধ্যে থাকে, তাহলে আমরা যাবতীয় গুনাহ থেকে বাঁচতে পারবো। সময় সংক্ষিপ্ত, যাহা কিছু আমি আলোচনা করেছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম এর উপর আমাকে আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আমরা যারা শুনেছি আল্লাহ তাআলা আমাদেরকেও আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।